আমরা প্রতি রাতে আমাদের জীবনের প্রায় 2 ঘন্টা কাটাই স্বপ্নের জগতে। কিন্তু কখনো কি ভেবেছেন কেন আপনার অবচেতন মন আপনাকে অগোছালো, অদ্ভুত বা ভীতিজনক সব দৃশ্য দেখায়? সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন হলো আমাদের অবদমিত ইচ্ছার রাজপথ। আজ আমরা শুধু স্বপ্নের অর্থ জানব না, বরং বিখ্যাত মনোবিজ্ঞানীদের চোখের আয়নায় নিজের মনকে খুঁজে দেখব। স্বপ্নের মনস্তাত্ত্বিক গোলকধাঁধা, তথ্য ও ব্যাখ্যা। স্বপ্নের রহস্য উন্মোচনে 3 প্রধান মনোবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি আমাদের পথ দেখায়। আসুন তাদের তত্ত্বের আলোকেই কিছু স্বপ্নের অর্থ বিশ্লেষণ করি। সিগমুন্ড ফ্রয়েডের মতে স্বপ্ন হলো আমাদের সেই সব আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ যা আমরা বাস্তব জীবনে প্রকাশ করতে পারি না। দাঁত পড়ে যাওয়ার জন্য কি ব্যাখ্যা করেছেন? এটি মূলত আমাদের আত্মনিয়ন্ত্রণের অভাব বা কোনো কিছু হারানোর তীব্র ভীতিকে নির্দেশ করে। এটি আমাদের জীবনের কোনো অংশ নিয়ে অসহায় বোধ করার বহিঃপ্রকাশ। নগ্ন অবস্থায় থাকা, এটি সমাজে নিজের ইমেজ বা মান সম্মান হারানোর ভয়। আপনি হয়তো অবচেতনভাবে ভয় পাচ্ছেন যে আপনার কোনো গোপন দুর্বলতা মানুষ জেনে ফেলবে। কার্ল ইয়ং বিশ্বাস করতেন স্বপ্ন কেবল ব্যক্তিগত নয়, এটি আমাদের কালেকটিভ আনকনশাস বা সমষ্টিগত অবচেতন থেকে আসে। তিনি স্বপ্নকে এক ধরনের কম্পেনসেশন বা ভারসাম্যের উপায় মনে করতেন, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া। ইয়ংয়ের মতে এটি হলো আপনার অতিরিক্ত অহং বা উচ্চাকাঙ্ক্ষার পতন। যখন আপনার বাস্তব জীবনের পরিকল্পনা আপনার ক্ষমতার বাইরে চলে যায়, তখন স্বপ্ন আমাদের ভারসাম্য আনার জন্যই সংকেত দেয়। অপরিচিত নতুন রুম খুঁজে পাওয়া, এটি ইয়ংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার ব্যক্তিত্বের নতুন কোনো দিক বা এমন কোনো প্রতিভার ইঙ্গিত যা আপনি এতদিন এড়িয়ে চলছিলেন। এটি আপনার নিজের ভেতর আরও গভীরে প্রবেশের ডাক। আলফ্রেড অ্যাডলারের মতে স্বপ্ন হলো আপনার বর্তমান সমস্যার সমাধান খোঁজার একটি প্রস্তুতি বা রিহার্সাল। তাড়া খাওয়ার স্বপ্ন। অ্যাডলারের দৃষ্টিভঙ্গিতে আপনি যদি কাউকে তাড়া করতে দেখেন, তবে আপনি আসলে বাস্তব জীবনের কোনো দায়িত্ব বা চ্যালেঞ্জ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এটি আপনার সাহসের পরীক্ষা। স্বপ্ন আপনাকে বলছে আর পালাবেন না, সমস্যার মোকাবিলা করুন। পরীক্ষায় ফেল করা, এটি আপনার ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতার বহিঃপ্রকাশ। আপনি যখন নিজেকে যোগ্য মনে করেন না বা কোনো বড় লক্ষ্য অর্জনে দ্বিধাগ্রস্ত থাকেন, তখন মস্তিষ্ক আপনাকে ব্যর্থতার পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে সচেতন করতে চায়। আরও কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। যানবাহন বা গাড়ি নিয়ন্ত্রণহীন হওয়া, এটি আপনার জীবনের গতিপথ নির্দেশ করে। আপনি যদি চালকের আসনে থাকেন কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তবে এটি আপনার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানোর প্রতীক। জলের রূপভেদ, স্থির বনাম উত্তাল। কার্ল ইয়ং জলকে সরাসরি আমাদের আবেগের প্রতীক বলে মনে করতেন। শান্ত হ্রদ মানে সুপ্ত সৃজনশীলতা, আর উত্তাল সমুদ্র মানে আপনার অবদমিত আবেগ যা আপনি কোনোভাবেই প্রকাশ করতে পারছেন না। মৃত্যু দেখা, এটি কোনো অশুভ লক্ষণ নয়, বরং এটি আপনার জীবনের একটি অধ্যায় শেষ হওয়ার প্রতীক। যেমন চাকরি পরিবর্তন, সম্পর্ক বিচ্ছেদ বা আপনার ব্যক্তিত্বের কোনো নেতিবাচক গুণের পরিবর্তন। মৃত্যু মানেই পুনর্জন্মের প্রস্তুতি। আপনার স্বপ্নের স্রষ্টা আপনি। বন্ধুরা, বিখ্যাত মনোবিজ্ঞানী এরিচ ফ্রম বলেছিলেন, স্বপ্ন হলো একটি এমন ভাষা যা আমাদের নিজেদের জীবনের সত্য বলে। তাই আজ রাতে যখন ঘুমাতে যাবেন, মনে রাখবেন আপনার স্বপ্ন কোনো সিনেমা নয়, এটি আপনারই মস্তিষ্কের তৈরি একটি মানচিত্র। একটা ছোট্ট কাজ করুন, বিছানার পাশে একটা ডায়েরি রাখুন। ঘুম ভাঙার ঠিক পরপরই স্বপ্নটি লিখে রাখুন। প্রশ্ন করুন, এই স্বপ্নের কোন আবেগটি আমার বাস্তব জীবনের সাথে মেলে? আপনারই স্বপ্ন আপনাকে বলবে আপনি ঠিক কোন পথে আছেন। নিজের অবচেতন মনের সাথে পরিচিত হন, দেখবেন আপনার জীবনের অধিকাংশ জটিল সমস্যার উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন। শুভ কামনা জানাই আপনার স্বপ্নগুলো সুন্দর হোক। আপনার জীবনে এমন কোনো স্বপ্ন কি দেখেছেন যার সাথে এই ব্যাখ্যার মিল আছে? কমেন্টে জানান।